সহিহ বুখারী মুসলিম রয়েছে। আর সহিহ মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে এত বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীতে, যা গোটা বছরে কোনো দিন কোনো রাতে করতেন না। কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দি করতেন। এই ইবাদত বন্দিগুলি কি হবে? এক নম্বর হবে সালাত, নফল নামাজ পড়া। তার নাম তাহাজ্জুদ বলেন, তার নাম তারাবি বলেন, তার নাম কিয়ামুল লাইল বলেন। আরব দেশে কিয়ামুল লাইল বলছে, যেটার নাম তাহাজ্জুদ গোটা বছরে, সেটির নাম হচ্ছে রমজান মাসে তারাবি, সেটির নাম হচ্ছে কিয়ামুল লাইল, সেটির নাম হচ্ছে কিয়ামে রমাদান, সেটির নাম হচ্ছে সালাতুল লাইল। 5টি নাম একই নামাজের। আর সেটা যদি খুব লম্বা করে পড়েন 11 রাকাত বা 13 রাকাত, এটা বেশি ভালো। কিন্তু যদি অত লম্বা করা সম্ভব না হয়, যেমনটা আজকাল হচ্ছে, তাহলে সংখ্যা বাড়ালে কোনো দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার সুন্নত ছিল 11 রাকাত, কিন্তু কোয়ালিটির সুন্নত ছিল, এর আগে বলেছি, 3 রকমের, তাই না? 1/3 অংশ, না হয় অর্ধেক রাত, না হয় 2/3 রাত, 4 ঘন্টা, না হয় 6 ঘন্টা, বা তারও বেশি, তার বেশি 8 ঘন্টা, এইরকম। তো আমরা যদি দেখা যায় যে আমরা এত লম্বা নামাজ পড়তে পারছি না, বা আমাদের ইমাম সাহেবরা পড়ছে না, তাহলে সংখ্যা বাড়ালে কোনো দোষ নেই। আর সংখ্যা 20-এ গিয়ে থেমে যেতে হবে, এরও কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 পড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু নিজেও 20 চালু করেননি। এটি ভুল তথ্য আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা ছড়ায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নত হচ্ছে 20 রাকাত তারাবি। না, মোটে না, এটিও দুর্বল হাদিস। বোঝা গেছে না? ব্যক্তি পর্যায়ে কেউ 20 পড়তো। সাহাবায়ে কেরামদের শেষ জামানায়, তাবেঈনদের যুগে মদিনার লোকেরা 41 রাকাত পড়তো। তাহলে সংখ্যা বাড়ানো সাহাবা তাবেঈনদের যুগেই শুরু হয়ে গেছিল, সংখ্যা বাড়ানো। আর যখন দেখা গেল যে এত লম্বা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির মতো করে পড়ছে না, তখন রাকাত সংখ্যা বাড়াতে লাগলো। বাড়ানো জায়েজ রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে পড়ো আর সালাম ফিরো, 2 করে পড়ো আর সালাম ফিরো। কিন্তু এত দ্রুত বেগে নয়, যেই নামাজে মনোযোগী না, শুধু কি হচ্ছে, ব্যাস এক্সারসাইজ হচ্ছে, না না, এই নামাজ কবুল হবে না। যারা 20 রাকাত নামাজ পড়ে আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে, তাদের নামাজ হবে না। 8 রাকাত তারাবি পড়ে 20-25 মিনিটে, নামাজ হবে না, এরকম নামাজ। আল্লাহর ওয়াস্তে একটু সময় দেন। আরে 8 রাকাতই পড়বেন, 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগান কমপক্ষে, এটা সর্বনিম্ন কোয়ালিটি। 4 রাকাত নামাজে কমপক্ষে 8 থেকে 10 মিনিট তো লাগাবেন। 4 দুগুণে 8, এক রাকাতে 2 মিনিট লাগাবেন না? আপনি কি নামাজ পড়ছেন? আপনি একটা সেজদাতে 20 সেকেন্ড 30 সেকেন্ড থাকছেন না? আপনি হিসাব করে দেখান তো দেখি, এটা কোন নামাজ হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে একজন নিউ মুসলিম সাহাবীকে, নতুন মুসলমান হয়েছে, নামাজ পড়তে জানে না ভালো করে, সহিহ বুখারী হাদিস। আসছে আর সালাম করছে, নামাজ পড়ার পরে কি বলছেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি, এই নামাজ হয়নি। গেল, আর একটু সুন্দর করলো, দ্বিতীয়বার আবার এসে সালাম দিল, যাও ফিরে যাও, তোমার নামাজ হয়নি। নামাজ হয়নি বলেননি, কি বলছেন? নামাজ পড়োইনি, মানে তোমার পড়া না পড়া সমান। এই নামাজ পড়া না পড়া সমান, এই তারাবি পড়া না পড়া সমান। এত তাড়াহুড়া তারাবি যারা পড়ে, তাদের পেছনে নামাজ পড়বেন না, একা নামাজ পড়বেন ঘরে। কারণ তারাবি জামাতে পড়া ফরজ নয়, সুন্দর করে পড়া গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে ইমাম সাহেব সেই যোগ্যতা রাখে যে তার ইক্তেদা করা যাবে, খুশু খুজুর সাথে পড়ছে, ধীর স্থিরতার সাথে, তাহলে পড়বেন। আর না হলে তার চাইতে ভালো করে যারা পড়তে পারবেন, ভালো মানুষ, তারা একা একা পড়বেন, সেটাতে বেশি ফজিলত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন তারাবি পড়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, 30 দিন নয়। তাহলে বোঝা গেল যে জামাত করে তারাবি পড়া ওয়াজিব, ফরজ নয়। দেখতে হবে যে কোনটাতে কোয়ালিটি ভালো হচ্ছে। যদি দেখা জামাতে পড়লে আমার কোয়ালিটি ভালো হচ্ছে, তো জামাতে পড়া বেশি ভালো। কারণ একা পড়বো বলে হয়তো পড়াই হইল না, ঘুমিয়ে থেকেই গেলেন, আর শেষখানে উঠলেন তাড়াতাড়ি করে, পানি খেতে সাহারি খেতে টাইম শেষ।
তাহলে আপনাকে বলবে আপনি জামাতে পড়বেন, আপনার জন্য জামাতে পড়া বেশি গুরুত্বপূর্ণ। আর যেই ব্যক্তি হিম্মত রাখেন যে আমি আধা ঘন্টা 40 মিনিটের 8 রাকাত তারাবি না পড়ে আমি 2 ঘন্টা পড়বো, হ্যাঁ, সেই ব্যক্তিকে বলবে যে আপনি একা পড়বেন, তাতে বেশি নেকি পাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর মেহনত পরিশ্রম করে এই 10টি দিয়ে ইবাদত করতেন। সূরাটি শেষ হয়নি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এতে আরো বৈশিষ্ট্য হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু, এতে অসংখ্য ফেরেশতা জমিনে নেমে আসেন। ফেরেশতা নেমে আসা জমিনে বরকত রহমতের ইঙ্গিত বহন করে। আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমত আর বরকত নেমে আসে এই রাতগুলিতে। তানাজ্জালুল মালাইকাত, এমনকি ওয়ারূহু, আর যিনি ফেরেশতাদের প্রধান জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন, রুহুল কুদুস, তার নাম রূহ, কয়েকটি নাম জিবরাইল আলাইহিস সালামের। জিবরিল তিনিও নেমে আসেন, তিনিও নেমে আসেন। সমস্ত ফেরেশতা, সুবহানাল্লাহ, অসংখ্য ফেরেশতা, সমস্ত ফেরেশতা তো নয় কিন্তু অসংখ্য ফেরেশতা জমিনে, সমস্ত ফেরেশতার জায়গায় পৃথিবীতে হবে না, এত আল্লাহর ফেরেশতার সংখ্যা রেখেছেন। ফেরেশতার সংখ্যা হচ্ছে অগণিত, মানুষের চাইতে বেশি। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা, আল্লাহর যে সেনাবাহিনী কত রয়েছে আল্লাহ ছাড়া কেউ যায় না, কোরআনে কি আল্লাহ ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল বলছেন যে ফেরেশতা নেমে আসেন, যেমন কি জিবরাইল নেমে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, বেইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন। হে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে পুরোটা শান্তির রাত। আল্লাহর কাছে শান্তি চান না? যদি শান্তি চান দুনিয়া আখিরাতের, তাহলে এই শান্তির রাতে আল্লাহকে ডাকবেন আপনি। কিসের মাধ্যমে? 1 নম্বর বলছিলাম সালাত, নামাজের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে কোরআনে কারিমের বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন একদিক থেকে, অথবা মুখস্থ করেন। কেউ যদি মনে করেন আমার তেলাওয়াতের চাইতে, এখন খতমটা কিন্তু সালাফে সালেহিনের ওই রকম সুন্নত না, যত গুরুত্বপূর্ণ মুখস্থ করা। আপনার খতমের চাইতে যদি আপনি মুখস্থ করতে পারেন তো আরও বেশি তাতে নেকি রয়েছে। কারণ মুখস্থ করে নিলে আপনার সিনাতে কোরআন চলে আসলো, কিন্তু আপনি যদি 5 খতম 7 খতমও দেন রমজানে, তো কোরআনে থেকে গেল। হ্যাঁ, ওই কোরআন হাতে নেওয়া ছাড়া আপনি পড়তে পারছেন না। সুতরাং এমন কোনো ব্যক্তি কোরআনের ক্ষেত্রে যদি রমজান মাসে মনে করে যে আমি খতম না দিয়ে আমি 1 পারা মুখস্থই করব, 2 পারা মুখস্থ করব, সে বেশি ফজিলত পাবে। কারণ একটি আয়াত কতবার পড়েছে মুখস্থ করার জন্য, সেই হিসাবে সে নাকি পেয়েছে। সুতরাং এই খতমের বিষয়টিকে মনে করবেন না যে খতম তারাবিকে এক শ্রেণীর লোকের আমাদের সুন্নত মনে করে। খতম তারাবি করতেই হবে তাহলে সুন্নত হবে এমনও কথা নাই। যার জন্য যেটি সুবিধা হবে, তবে তারাবির কোয়ালিটি সুন্দর হইতে হবে, এটি হচ্ছে সুন্নত। জিকির আজকারের সময় কাটাবেন, দোয়া, জিকির আজকার, তওবা, ইস্তিগফার পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বহু জিকির আজকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, হ্যাঁ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ইত্যাদি। যে কোনো জিকির আজকার করবেন, আর দান সাদকাও করবেন। সালাফে সালেহীন দান সাদকাও করতেন, কারণ আশেপাশে অনেক গরিব দুঃখী মানুষ আছে, অনেক অভাবী মানুষ আছে, তারা খেতে পায় না, তারা ভালো কিছু রমজানে ইফতারি পায় না, সাহরি পায় না, অথবা তারা গৃহহীন, অথবা তাদের ঈদে ছেলে মেয়েকে খুশি করার মতো কিছু নেই, আর আপনি শুধু মুসাল্লাতে বসে নামাজ পড়বেন আর দোয়া করবেন, এই দিয়েই কাজ হয়ে যাবে? অত পাশের লোক খেতে পায় না, না, তো দান সাদকাও করতে হবে। এই মাস হচ্ছে শাহরুল জুদ, দানশীলতার মাস। নবী সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। সুতরাং আপনি দান খেরত বেশি বেশি করবেন। এই দিনগুলি যারা প্রবাসে আছেন, দেশে আপনি আপনার যে দায়িত্বশীল রয়েছে সেখানে তাকে বলেন যে আমার পক্ষ থেকে এত টাকা দান করে দাও, প্রতিদিন কিছু না কিছু দান করেন, জি, বা একসাথে দিয়ে দিলেন, বললেন শেষ 10 দিন দান করতে থাকো, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক আমলগুলি কবুল করেন।
এই লাইলাতুল কাদর কদরের রাত সম্পর্কে আরও দু চারটি কথা আমি বলবো। কদর রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অতীতের গুনাহ মাফ হওয়ার ক্ষেত্রে এই রমজান মাস যে আমাদের সামনে দিয়ে চলে গেল আর চলে যাচ্ছে, কয়দিন পরে শেষ হয়ে যাবে, এতে তিনটি দিক রয়েছে অতীতের সমস্ত গুনাহ মাফ হওয়ার। ছোট গুনাহগুলি এমনিতেই মাফ হবে নেক আমলের মাধ্যমে, আর কবিরা গুনাহ, বড় গুনাহ যেগুলো আছে ফরজ ওয়াজিব ছেড়েছেন, ঘাটতি করেছেন, হারাম নাজায়েজ কাজ করেছেন, সেগুলি থেকে তওবা করে মুক্ত হয়ে গেলে এর ওসিলাতে মাফ হয়ে যাবে। কিন্তু তওবা করতে হবে। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি ঈমান রেখে কি করবে, সে রোজা রাখবে আর নেকির আশায় রাখবে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। তো রোজা রাখছেন আপনারা, অতীতের গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। এর সাথে তওবা করুন, তাহলে কবিরা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। মানে আর এই গুনাহ করব না, এটা হচ্ছে তওবা। লজ্জিত অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা আগামীর জন্য। এই নয় যে আবার গুনাহ চলতে থাকবে রমজান করে, না, তাহলে তওবা হলো না। ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজান মাসে তারাবি পড়বে, কিয়াম করবে, আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর হইল ট্রিপল। 3 নম্বর শুনেন, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কদর রাতে কিয়াম করবে, দীর্ঘ সময় ধরে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, তওবা ইস্তেগফার করবে, জিকির আজকার করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। এই কদর রাত সম্পর্কে আর কিছু হাদিস শোনায়। মুসনাদে আহমদে এবং নাসাইতে একটি হাদিস রয়েছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন, হে আল্লাহ রাসূল, আখবিরনি আন লাইলাতুল কদর। আচ্ছা বলুন তো কদর রাত সম্পর্কে। আহিয়া ফি রমজান, সেটা কি রমজানে, আম ফি গায়রি, নাকি অন্য কোনো মাসে? কালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল হিয়া ফি রমজান, সেটি হচ্ছে রমজান মাসে। এবার পেলেন তাহলে যে কদর রাত হচ্ছে রমজান মাসে। এখন রমজান মাসে কখন সেটি এটা জানার জন্য এই মর্মে শেষ 10 দিনে, শেষ 10টি রাতের ভিতরে রয়েছে, শেষ 10টি রাতের ভিতরে রয়েছে। এর দলিল বুখারী মুসলিমের হাদিস, তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তলাশ করো কদরের রাত শেষ দশকের রাতগুলিতে। ফিল আশরিল আওয়াখিরে মিন রমজান, শেষ 10টি রাতে তলাশ করো। এখানে জোড় বিজোড় দুটোই কিন্তু সামিল করা হলো, তাই না? তারপরের হাদিস শুনে শুধু বিজোড়ের হাদিস, সেই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, তাহাররাও লাইলাতুল কদরি ফিল উইতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা কদর রাত তলাশ করো রমজান মাসের শেষ দশকের ফিল উইতর, বেজোড় রাতে। তার মানে 21-এ, আজকের রাত্রি, 23, 25, 27 আর 29, এই 5টিতে বিশেষভাবে চেষ্টা করবেন, 5টির যে কোনোটিতে হইতে পারে। তারপরে আরেকটি হাদিস শুনে আপনাদেরকে, যে হাদিসটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, তাতে প্রমাণিত হয় যে এই শেষ দশকের ভিতরে বেজোড়ের মধ্যে শেষ দিকের যে বেজোড়গুলি, অর্থাৎ শেষ 7 দিন, শেষ 7 দিন কখন থেকে? 23 তারিখ থেকে শুরু করে 23, 25, 27, 29, এই 4টি রাতে 21-এর চাইতেও বেশি চান্স রয়েছে লাইলাতুল কদর হওয়ার। এই মর্মে বলছেন ইবনে ওমর যে কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরু লাইলাতুল কদর, তারা স্বপ্নে কদর রাত দেখতে পেল। ফিল মানামে, ঘুমের অবস্থায় স্বপ্নে দেখছে। কখন সেটি হচ্ছে? ফিসাবিল আওয়াখিরে, শেষ 7টি রাতে, শেষ 7টি রাতের কোনো এক রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শোনাইলেন, ইয়া রাসূল, আমরা স্বপ্ন দেখেছি যে কদর রাত হয়েছে শেষ 7 দিনের কোনো একটি দিনে, কোনো একটি রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরা রুয়াকুম কাদ তাওয়াতাত, আমি মনে করি যে তোমাদের স্বপ্নটি সঠিক বিষয়ের অনুকূলে এসেছে, মানে তোমাদের স্বপ্নটা ঠিক, তোমাদের স্বপ্ন হচ্ছে ঠিক। ইয়ানি ফিসাবিল আওয়াখিরে, শেষ 7টি রাতের যে কোনো রাতে। ফামান কানা মুতাহাররিহা, কেউ যদি তলাশ করতে চায়, ফালিয়া তাহারা ফিসাবিল আওয়াখিরে, শেষ দিকের 7টি, শেষ সপ্তাহ, যে এই শেষ সপ্তাহের রাতগুলিতে যেন তলাশ করি। বুখারী মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে আরো হাদিস, ইলতামিসু ফিল আশরিল আওয়াখির, তোমরা শেষ 10 দিনে তলাশ করো।
ফাইন যাওফা আহাদুম, কেউ যদি তোমাদের দুর্বল হয়ে পড়ে, আজেজা বা অক্ষম হয়ে পড়ে, যার পারছি না আমি অত, আমার জন্য কষ্ট হচ্ছে, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, শেষ দিকের এই 7টি রাতে অবশ্যই তুমি হেরে যেও না, মানে অবশ্যই তুমি চেষ্টা করবে। আর এই 7টির মধ্যে বেজোড়ের কয়টি রাত রয়েছে? 23, 25, 27 আর 29। এর মধ্যে বিশেষ করে 27-এর রাতে সবচেয়ে বেশি আশা করা যায় যে কদর হবে। অধিকাংশ বছরগুলিতে 27-এর রাতে লাইলাতুল কদর হয়ে থাকে। এই মর্মে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলতেন, তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আলামু আইয়ু লাইলাতিন হিয়া, আমি জানি যে কদর রাত কোন রাতে হয়। সেটি হচ্ছে হিয়া লাইলাতুল্লাতি আমার রাসূল বিকিয়ামিহা, যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত যাপন করে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। হিয়া লাইলাতুস সাবঈ ওয়া ইশরিন, সেটি হচ্ছে 27-এর রাত, সেটি হচ্ছে 27-এর রাত। তবে প্রতি বছরে 27-এ হয় না। এক শ্রেণীর লোকেরা, অধিকাংশ মানুষরা ধরে নিয়েছে যে কদর মানে 27, এইটি কিন্তু ভুল। তাহলে গেল সব। অধিকাংশ বছরগুলিতে 27 হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে ইসলামের ইতিহাসে কখনো 21-এ হয়ে গেছে, কখনো 23-এ হয়ে গেছে, কখনো 25-এ হয়েছে, কখনো আবার 29-এ হয়েছে। কথা বুঝতে পারছেন না? আর এর লক্ষণ বুঝতে পারেন না পারেন, টের পান আর না পান, আপনার মেহনতের ওপর আপনি ফলাফল পাবেন। অনেক মানুষ টের পেয়েছে যে আজকে মনে হয় লক্ষণগুলো মিলছে যে আজকে রাতে হয়তো লাইলাতুল কদর, কিন্তু সেই দিন মেহনত করেনি, সে হতভাগা। আর একজন টের পায়নি, কিন্তু সে মেহনত করেছে ইবাদত বন্দেগীতে, সে হচ্ছে ভাগ্যবান। সুতরাং আসল বিষয় এই নয় যে জানতে পারলেন কি পারলেন না লাইলাতুল কদর, আসল বিষয় হচ্ছে আমল কতটা করলেন, এটা দেখার বিষয়। এই জন্য হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ভাষ্যতে তিনি বলেছেন যে যতগুলি উক্তি রয়েছে কদর রাত সম্পর্কে, তার মধ্যে আরজাহুল আকওয়াল, সবচাইতে প্রাধান্যযোগ্য উক্তি হচ্ছে আন্নাহা ফি উইতরি মিনাল আশিল আখির, শেষ 10টি রাতের যে কোনো বেজোড় রাতে হইতে পারে। ও আন্নাহা তান্তাকিলু, আর সেটা পরিবর্তনশীল, পরিবর্তন হইতে থাকে, কোনো বছরে 21-এ, তো কোনো বছরে 23-এ, কোনো বছরে 25-এ, আবার কখনো কখনো 27-এ রমজানে, কখনো 29-এ, সেটা পরিবর্তন হইতে থাকে। এই মতটি সবচেয়ে সহিহ মত। এখানেই আজকের আলোচনা শেষ করছি লাইলাতুল কদর সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাতে যেন কবুল করে জান্নাতি হিসাবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে দেন। লাইলাতুল কদরের বিশেষ দোয়াটি আবার স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে কি বলবো এতে? তখন শিখিয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। যদি আরো আপনজনদেরকে শামিল করেন বহু বচন, ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া